রাধে রাধে। আমি আর্টিস্ট বাবু। অনেক দিনের অনেক পুরনো একটা ইচ্ছা ছিল, একবার কৃষ্ণের লীলাভূমি পবিত্র বৃন্দাবন যাব। আর আজ রাধারানীর কৃপায় সেই ইচ্ছাটা পূর্ণ হলো। আর রাধারানীর কৃপা এতটাই ছিল যে আমাদের সকলের প্রিয় গুরুজি তার দর্শনও করতে পেরেছি। আর সাথে সাথে পুরো ব্রজভূমি আর বার্সানাও যেতে পেরেছি। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমি এখন আছি কলকাতা স্টেশনে, আর বহু প্রতীক্ষার পরে যাব হচ্ছে বৃন্দাবনে। অবশেষে রাধারানীর কৃপায় বৃন্দাবন যাওয়ার সুযোগ পেয়েছি। তো যাচ্ছি, কলকাতা দাঁড়িয়েছি। আর কলকাতা আসার জার্নিটা খুব কঠিন ছিল, মানে বর্ধমান থেকে এই এসছি, দৌড়ে দৌড়ে এসছি। আর ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে আমার পিছনে, তো এইমাত্র এসে পৌঁছালাম। আর আমি একাই যাচ্ছি, মানে একা ঠিক না, দেখো সঙ্গে কে আছে। এই যে গুরুজির সাথে দেখা করতে যাচ্ছি, দেখি গুরুজির সাথে দেখা করে কী করে দেখা হয়, আর আদৌ দেখা হয় কিনা সেটাই হচ্ছে ব্যাপার। আর এই আমার ব্যাগ। তো তোমরা আমি নতুন চ্যানেল খুলেছি, তো গুরুজির আশীর্বাদ নিতে যাচ্ছি। তোমরা একটু সাপোর্ট করবে আর অনেক ভালোবাসা দেবে। রাধে রাধে। ট্রেনে ওঠা মাত্রই যখন আমার হাতে গুরুজির আঁকা ছবিগুলো দেখেছে সবাই, তো সবাই প্রণাম করছিল আর সবাই আমার আঁকার প্রশংসা করছিল। একজন আর্টিস্টের কাছে এর থেকে বড় পাওনার কী বা হতে পারে। বাহ, এটা একদম অরিজিনাল হয়েছে, সুন্দর হয়েছে, নিজে আঁকাটাই। হ্যাঁ, এতদিন খালি মায়াপুরে ঘুরেছি, আজকেই প্রথম বৃন্দাবন যাওয়ার সুযোগ পাচ্ছি। রাধে রাধে। ওই যে প্রেমানন্দ বাবাদের ছবি। হ্যাঁ, তোমার সাথে দেখা করতে যাবো। সুন্দর এঁকেছে। বাবাকে দেবে নাকি? জানতে পার? হ্যাঁ, যদি নেয় অবশ্যই দিয়ে দেবো। আমি তো নিজেই আঁকতে পারি, অসুবিধা নেই। এটা আমি এঁকেছি। এটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, এলো। আসছে তবে। হ্যাঁ, সবাই রাধে রাধে। ঠিক আছে, সবাই বৃন্দাবনে গিয়ে দেখা হচ্ছে। তো রাধে রাধে। এই প্রথম বৃন্দাবনের মাটিতে পা রাখলাম, তো আলাদা একটা অনুভূতি হচ্ছে। এই ট্রেনটা আমরা এসেছিলাম, এখন এটা ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছে। তো ট্রেনের ব্যাপারে বিশেষ কোনো জ্ঞান নেই, এটা উইকলি ট্রেন। আর এই সঙ্গে হচ্ছে গুরুজির সঙ্গে যাচ্ছি। আর আমি যখন বাড়ি থেকে আসছিলাম, প্রত্যেকবার যখন যেখানে যাই একাই যাই, তো এইবার মা তেমন একটা চিন্তা করেননি। তো মা বাবাকে বলছে যে চিন্তার কোনো ব্যাপার নেই, কারণ এইবার ও একা যাচ্ছে না, সঙ্গে গুরুজি যাচ্ছে। তো এটা একটা জিনিস যাতে আমার ভালো লাগলো, এই সঙ্গে হচ্ছে গুরুজি। তো রাধে রাধে। তো একটা আপডেট আছে, এই যে বাদরগুলো বসে আছে, তো তাদের হতে সাবধান সবাই, কারণ এনারা খুবই বদমাইশ হন। তো কারোর ফোন, কারোর চশমা এগুলো নিয়ে না, এনাদের খুবই বাজে রেকর্ড আছে। খুবই চঞ্চল, তো তো একটু সাবধান সবাই। বর্ধমান থেকে। বর্ধমান। হ্যাঁ, রাধে রাধে। তো কথা হচ্ছে যে অটো টোটো মিলিয়ে এত টাকা চাইছে যে আমার একদিনের হোটেল ভাড়া বা একদিনের খাওয়া দাওয়া সব খরচা মিলিয়ে, তো 300-400 টাকার নিচে কেউ কথা বলছে না। তো আমি একা মানুষ, 11 কিলোমিটার যাওয়ার জন্য এত টাকা দিতে পারবো না। তো আমি হাঁটা লাগিয়েছি। তো দেখি সামনে মোড় আছে, এই যে মোড়। তো ওইখান থেকে যদি বাস পাই তো যাবো। 11 কিলোমিটার তো আর হেঁটে যেতে পারবো না, সন্ধ্যা যাবে। তো রাধে রাধে। আগে কী করে জানাচ্ছি। তো আমি এখন চলে এসেছি বৃন্দাবন, ওই যে দেখতে পাচ্ছ ওটা মনে। আর এই যে বৃন্দাবনের চৌড়া। তো আস্তে আস্তে তো টোটোতে এসেছি, তো ভিডিও করতে পারিনি। টোটোওয়ালা 50 টাকা নিয়েছে, আগে 30 টাকা নিত, এখন রেট বেড়ে গেছে 50 টাকা, যেহেতু অ্যাভেলেবেল নেই এতটা। তো তোমরা একটু দেখে নিও কী হচ্ছে, জানি না, খালি হাঁটতে হচ্ছে আর হাঁটতে হচ্ছে। বাস স্ট্যান্ডে এসেছি, টোটো করতে তখন হাঁটিয়ে এসেছি। আবার এখান থেকে আবার প্রেম মন্দিরের কাছে রুম নিয়েছি, সেখানে আবার যাচ্ছি হেঁটে হেঁটে। তো দেখো, তো গুরুজিকে নিয়ে যাচ্ছি। আসল কথা হচ্ছে একটা বড় ব্যাগ আছে আর গুরুজির ছবি, এই দুটো নিয়ে একটু মানে হিমশিম খেয়ে যাচ্ছি যে কোনটা রেখে কোনটা ধরবো। তো রাধে রাধে। আমি এসে একটা ডরমেটরিতে রয়েছে এখন, আর সারাদিন কিছু খাইনি, ট্রেনের জার্নিতেও কিছু খাইনি। তো এসছি একটা হোটেলে, তো এখানে কিছু খাবার খাচ্ছি।
তো এরকম একটা কম্বো দিয়েছে, এর মধ্যে কী কী আছে জানি না। ফুলকপি দেখতে পাচ্ছি, ডাল আর পনির, আর রুটি আর কি যেন, আর এটা কী হবে এত কিছু একটা, ঠিক জানি না। তো খেয়ে নিই, এরপরে প্রেমানন্দজির যেখানে টোকেন দেয়, তো সেখানে গিয়ে এখন থেকে লাইন দিলে হয়তো পেতে পারি কালকের বা পরশু দিনের। তো এখানে অনেক রাত 3টে থেকে লাইন দেওয়া হয়, মানে 3টে টোকেন দেওয়া হয়। আর প্রথম 120 জনকে, 120 জন পুরুষ 120 জন মহিলাকে দেওয়া হয়। তো তোমরা আগে থেকে লাইন দিয়ে দেবে রাতে রাতে। তো যারা প্রেমানন্দজি মহারাজের কাছে আসতে চাইছো তারা হচ্ছে প্রেম মন্দির থেকে ডান দিকে এসে দেখবে আবার একটা বাঁদিকে রাস্তা আছে, তো সেই দিকেই যাচ্ছি আমরা। তো গিয়ে এখন টোকনের লাইনে যাই অবস্থা হোক না কেন আমি লাইনে বসে পড়বো। তো রাত্রে এখানে থাকবো। বৃন্দাবনে তো চলে এসেছি, কিন্তু গুরুজির দেখা পেতে যে আমাকে 3 দিন অপেক্ষা করতে হবে কখনো ভাবিনি। বৃন্দাবনে এসেই সর্বপ্রথম আমি গুরুজির আশ্রমে রাধা কেলিকুঞ্জ চলে এসেছি দর্শনে টোকেন নিতে। এই যে টোকেন কাটার লাইন হচ্ছে এখান থেকে শুরু হয়, 120 জন পুরুষ আর 120 জন মহিলাকে টোকেন দেবে, টোটাল 240 জন। আর এই যে হচ্ছে পুরুষদের লাইন, আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহিলাদের লাইন। প্রথম দিন তো আমি টোকেনের জন্য লাইন দাঁড়াই, কিন্তু 120 জনের মধ্যে না থাকায় আমি আর টোকেন পেলাম না। তাতে একটু হতাশ হলাম না, ভগবানের দর্শন কি আর এত সহজে পাওয়া যায়। তারপরে আমি আর এক ভুল না করে সকাল থেকেই লাইনে বসে গেছি। আমরা বসেছিলাম, আমি বসে সবাই ভজন কীর্তন করছিল, তো আমিও তাদের মাঝখানে বসেছিলাম। আর আমি প্রথম দিন লাইন দিয়ে পাইনি, তো আজ হচ্ছে দ্বিতীয় দিন। তো এটা হচ্ছে দ্বিতীয় দিনের পুরুষদের লাইন, আর এটা হচ্ছে মহিলাদের লাইন। जो साले बाप भी सब लड़ रहे हैं वहाँ पे, आप देख सकते हैं। तो ऊपर जाके हिसाब देना पड़ेगा, सबको हिसाब देना पड़ेगा। অবশেষে দিন রাত জেগে ভোর 4টের সময় আমি টোকেন হাতে পেলাম, এও এক সুন্দর অভিজ্ঞতা। তো রাধে রাধে। তো কাল থেকে যে কষ্টটা করলাম সারা রাত জেগে, কালকে সারা দিন এইখানে বসে, তো কষ্টটা সার্থক হলো। তো 61 নম্বরের টোকেন পেয়েছি এবার। আর যারা টোকেন পাবে তাদের জন্য বলি, এই টোকেনটাই আসলে টোকেন না, এটা একটা নাম্বার, সিরিয়াল নাম্বার জাস্ট। তো এটা নিয়ে আবার আমাকে 8:30টার মধ্যে আবার আর একবার আসতে হবে। তো যেই টোকেনটা দেবে ওটা ফাইনাল টোকেন। তো এখন যাব, দেখি আবার 8:30টার সময় আবার আসতে হবে, 8:30টার সময় আবার আসবো, তো তখন দেবে ফাইনাল টোকেন। আর এখানে অনেক বাদর আছে, তো একটু যাই হোক। তো কালকে টোকেন নেবো, পরশু দিন গুরুজির সাথে সাক্ষাৎকার আছে। তো যারা টোকেন নেবে ভাবছো, তো তারা অবশ্যই রাধা কেলিকুঞ্জ যেটা আছে সেখানে আগের দিন থেকে অন্তত লাইন দিয়ে রাখবে, কারণ খুবই ওইখানে একটু ভিড় হয়। তো যখনই লাইন দেওয়া শুরু হয় তখন একটু এদিক ওদিক হয়ে যায়, মানে যে পারে সে ঢুকে যায়, একটু ঝামেলা হয়। তো আমি সবই দেখাবো, ভিডিও ক্যাপচার আছে। তো যার জন্য বলছি যে যারা সাক্ষাৎ করতে এখন তো ইচ্ছুক, তো তারা আগের দিন লাইন দিয়ে দেবে। আর এরকম কিছু একটা চাদর বাদর নিয়ে আসবে, পেতে ওইখানে বসতে হবে, সারা রাতের ব্যাপার, খুবই ঠান্ডা। তো রাধে রাধে। যে একটা আপডেট দেওয়া ছিল তো সেটা বলে নিই। ওদিক থেকে যদি যারা আসবে, ওদিকে হচ্ছে প্রেম মন্দির, আর তার বিপরীত দিকে হচ্ছে ইস্কন মন্দির। তার মাঝখানে একটা রাস্তা বাদিকে চলে যাচ্ছে, সেটা প্রেমানন্দজির আশ্রমের দিকে যাচ্ছে, শ্রী কেলিকুঞ্জ, রাধা কেলিকুঞ্জ যেদিকে, এদিকে। তো তোমরা পুরো হচ্ছে প্রেম মন্দির আর ইস্কন টেম্পলের মাঝখানে যে রাস্তাটা বাদিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে চলে গেলেই প্রেমানন্দজির আশ্রম, রাধা কেলিকুঞ্জ। তো রাধে রাধে, তোমরাও দেখা করো আর ভালো থেকো। রাধে রাধে। তো কেন দাঁড়ালাম, রাত্রেবেলা বৃন্দাবনটা এত ফাঁকা থাকে যে একটু আশ্চর্যজনক। এখানে এত ব্যারিকেড, এত কিছু। এইটা হচ্ছে মেন প্রেম মন্দির যাওয়ার মেন রাস্তা, মেন চৌরাস্তা। তো দেখো কতটা ফাঁকা, কেউ নেই। আর দিনের বেলা এখান থেকে হাঁটা দুষ্কর হয়ে যায়। তো এর জন্যই বলি
মানে যারা পরিক্রমা করে তারা কেন রাতের বেলা পরিক্রমা করে, রাত 12টায় 1টায় সবাই পরিক্রমা করতে বেরিয়ে যায়। তো আসলে বৃন্দাবন ঘোরার জন্য রাতটাই বেশ ভালো। তো দিনের বেলা খুব ভিড়ভাড়টা ভালো লাগে না, আর আমারও বিশেষ ভালো লাগেনি। তো রাতের বেলাটাই ঠিক আছে, বৃন্দাবনটা শান্ত, বেশ ভালো। তো রাধে রাধে। এই যে সবাই দাঁড়িয়ে আছে, গুরুজি এখন এখান থেকে যাবে সুব্রিবনে। তো যে পরিক্রমাটা হতো আগে, সেই পরিক্রমাটা এখন বন্ধ আছে, আর গুরুজি এখন দর্শন দিচ্ছে সুব্রিবনে সকাল 7টার সময়। আর তোমরা যদি গুরুজির দর্শন একদম কাছ থেকে পেতে চাও, তো অনেকে ভোরবেলা থেকে শুরু করে দেয়, 3টে 4টে এরকম সময় গিয়ে আগে আগে গিয়ে বসতে হবে, তবে গুরুজির সামনে থেকে দেখতে হবে। টোকেন পাওয়ার পর গুরুজির এক ঝলক দর্শন হয়ে গেল, আর এই কদিন যে ঘুমায়নি তার একটুও ক্লান্তি নেই। আজ সেই বিশেষ দিন, আজ যাব গুরুজির দর্শন পেতে। তাই ভোর 3টের সময় স্নান করে রেডি হয়ে গেলাম। এটাই হচ্ছে এন্ট্রি লাইন, এরপর আর ক্যামেরা অ্যালাউ নেই। অনেক রকম চেকিং হয়, ফোন সুইচ অফ করেছো কিনা বা সব ধরনের চেকিং হয়ে তারপরে ভিতরে যেতে পারলাম। তো তারপরে এক এক করে লাইন দিয়ে আমরা বসলাম। আমাকে দেখেই বুঝতে পারছো মনটা একটু খারাপ আছে, কারণ আমি 2 দিন ধরে যে লাইন দিয়েছি, আমি একান্তিক দর্শনের জন্য লাইন দিয়েছি, আর আমাকে পাঠিয়ে দিয়েছে সৎসঙ্গে। আর আমি যে ছবিটা নিয়ে এসেছিলাম গুরুজি, সেই ছবিটাও আমাকে দেখাতে দেয়নি তার শিষ্যরা। কারণটা কি জানি না। আমি যে এসছি যেইখানটায়, এই বিল্ডিংটার নিচে এখানে প্রায় 4000-এরও বেশি, প্রায় 5000 লোক হবে। প্রথমে আর্মিদের বসিয়েছে, তারপরে বিজনেসম্যান, এরকম করে করে অনেকে বসিয়েছে যারা কোশ্চেন করবে তাদের। কিন্তু এরা কেউ লাইন দেয়নি, এরা কেউ টোকেন কাটেনি। এরা 5000 জন এলো কি করে, এটাই হচ্ছে আমার কোশ্চেন। এই কোশ্চেনটা কেউ করেনি আজ পর্যন্ত, আমি কাউকে করতেও দেখিনি। আমাকে সৎসঙ্গে পাঠিয়ে দিয়েছে। আমি একান্তিক দর্শনের জন্য আমি খালি গুরুজির ছবিটা দেখাতাম, চলে আসতাম, এইটুকু খালি আমার ইচ্ছা ছিল। আর এটা হয় দেখেছি বলে আমি এসেছি। তো যাই হোক, এই যে আর ভিতরে আন্ডারগ্রাউন্ডে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, যেটুকু দেখাতে পেরেছে এইটাই। তো রাধে রাধে, সুপ্রভাত। এইমাত্র আমি গুরুজির সাথে দর্শন করে এলাম। তো ব্যাপারটা হচ্ছে যে গুরুজি একদম আমার সামনে ছিল, একদম জাস্ট সামনে বসে ভগবান দর্শন করে এলাম। আর এই ছবিটা উনি আর কি ওনাদের যার শিষ্য আছে তারা এখন বলছে যে ছবিটাগুলো নেওয়া যাবে না, এখন তোমাকেই নিয়ে যেতে হবে। তো যাই হোক, আমি এবার ফেরত নিয়ে এলাম ছবিটা। এখন অনেকে ছবি দিচ্ছে, তো ছবি এখন রাখছে না কোথাও, এখন যার ছবি তাকে ফেরত নিয়ে আসতে হবে। তো যাই হলো, ওনার দর্শন পেয়েছি এত সামনে থেকে। আর বাকি কিছু দিক থেকে একটু মন খারাপ হয়েছে। তো যাই হোক, ওইসব বাদ দিই। মেন কথা হচ্ছে যেটা করতে এসেছিলাম সেটা হয়েছে, ভগবানের দর্শন হয়েছে। তো বাকি কথা পরে বলছি। রাধে রাধে। এখন খুবই আনন্দ, মানে আমি এটাতেই খুশি যে আমার গুরুজিকে দেখতে পেরেছি একদম সামনে থেকে। এই ভিডিওটায় তোমরা দেখেছো বৃন্দাবন আসা থেকে গুরুজির সাথে দেখা করা পর্যন্ত পুরো ভিডিওটা। আর এরপরের ভিডিওটা হবে হচ্ছে পার্ট 2, যেটায় আসবে বৃন্দাবনের সমস্ত মন্দির দর্শন, সমস্ত ঠাকুর দর্শন, সব কিছু দর্শন করব। আর সেই ভিডিওটা আসবে এর পরের ভিডিওতে। তো তোমরা আমার সাপোর্ট করো, পাশে থেকো। আর